আসসালামু আলাইকুম। একজন লোক যে বারবার মরার পরেও আবার জীবিত হয়ে যায়, মৃত্যু যেন তার জন্য কোনো শেষ নয়। অন্যদিকে দুই বোন যারা ফিরে আসে তাদের পুরানো বাড়িতে, আর সেই বাড়িতে পা রাখার পর থেকেই তাদের জীবনে শুরু হয় একের পর এক ভয়ঙ্কর ঘটনা। তারা বমি করে, কিন্তু বমির সঙ্গে বেরিয়ে আসে মাটি। কেন? কারণ তারা জড়িয়ে পড়ে এক প্রাচীন কালো জাদুর রীতিতে, স্বরূপ ফাস্ট, যেখানে প্রথম ধাপে করতে হয় এক অদ্ভুত কাজ, কবরের মাটি খেতে হয়। এই রীতি বহু শতাব্দী ধরে চলে আসছে ইন্দোনেশিয়া জাপানিজ অঞ্চল থেকে, আর এই রীতির পিছনে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর সত্য যেটা জানলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। সব কিছু জানতে হলে দেখতে হবে আজকের এই ভিডিওটা। গল্পের শুরুতে দেখা যায় একটা ডেলিভারি ম্যানকে, যে একটা বাড়িতে এসেছে পার্সেল ডেলিভারি করার জন্য, কিন্তু কয়েকবার বেল বাজানোর পরেও কেউ দরজা খুলছিল না। ভেতরে চেয়ে সে দেখতে পায় একটা বৃদ্ধ লোক হাঁটাহাঁটি করছে। সে জানলা দিয়ে বলছিল, আমি আপনার পার্সেল নিয়ে এসেছি, এটা রিসিভ করুন। কিন্তু তখনই দরজাটা আপনা আপনি খুলে যায়। ভেতরে সম্পূর্ণ রুম ছিল একদম অন্ধকার। ভিতরে গিয়ে সেই বৃদ্ধ লোকটিকে ডেলিভারি ম্যান আর দেখতে পায় না। সামনে যেতেই হঠাৎ করে টিভিটা অন হয়ে যায়, আর পাশে সে দেখতে পারে সেই বৃদ্ধ লোকটি, যেটা অদ্ভুতভাবে তার সামনে বমি করে দেয়। ভেতর থেকে বের হয়ে আসছিল কাদামাটি। তখন ডেলিভারি ম্যানের পেছনে থাকা দরজাটা আপনা আপনি খুলে যায়, আর তখন ভেতরের রুম থেকে কেউ একজন তাকে ডাকছিল। কিন্তু সেখানে যাওয়ার পর লোকটির চোখ আসমানে উঠে যায়, কেননা সেই বৃদ্ধা লোকটি সেই ঘরে একটা দড়িতে ঝুলছে, মানে সে মারা গিয়েছে। এটা দেখে লোকটি অনেক ভয় পেয়ে যায়। এরপর দুই বোনকে দেখা যায়। বড় বোনের নাম হানিফ আর ছোট বোন ইস্তি। হানিফ বাড়িতে থেকে সেলাইয়ের কাজ করে, আর ইস্তি ভার্সিটিতে পড়ে। তাদের দুই বোনের আর এই পৃথিবীতে কেউ নেই, দুজনই দুজনের পৃথিবী। তাদের কথা শুনে জানা যায় ছোট বোন ইস্তি একটা ডিবেটে অংশগ্রহণ করবে, যার জন্য তাকে জাকার্তা শহরে যেতে হবে। এই কারণে তারা দুই বোন আজকে অনেক খুশি ছিল। তখন তাদের কাছে একটা ফোন আসে। হানিফ কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তাদের আন্টি সায়েদা বলতে থাকে, তোমাদের আঙ্কেল খায়ের এর অবস্থা বেশি একটা ভালো না, হয়তো আর বেশি দিন সে বাঁচবে না, বারবার তোমাদের নাম নিচ্ছে, তোমাদের এখানে একটু আসতে হবে। এরপর তারা দুই বোন গ্রামে যাওয়ার জন্য রওনা দেয়। তারা একটি বাসে করে যাচ্ছে, কিন্তু গ্রামের বাড়িতে যাওয়া নিয়ে বেশি একটা খুশি ছিল না হানিফ। ওখানে যাওয়ার পর তাদেরকে রিসিভ করে তাদের আন্টি সায়েদার হাজব্যান্ড। তারা যখন গাড়িতে করে আসছিল, তখন তাদের চাচার কথা সায়েদার হাজব্যান্ডকে হানিফ জিজ্ঞেস করে, কিন্তু সায়েদার হাজব্যান্ড কোনো কথা বলছিল না তাদের সাথে। পৌঁছাতে পৌঁছাতে তাদের রাত হয়ে যায়। সায়েদা তখন তাদের আঙ্কেলের সাথে তাদের দেখা করিয়ে দেয়, যার অবস্থা ছিল খুব খারাপ, মানে মৃত্যুর সাথে কথা বলছে এমন অবস্থা। আর এই লোকটাকে, মানে এই খায়েরকেই কিন্তু ঘটনার শুরুতে ভৌতিক অবস্থায় মারা যেতে দেখা গিয়েছে। আর এদিকে তাদের দুই বোনের মধ্যে কোনো ভালোবাসা ছিল না তাদের চাচার জন্য। সেখানে ইস্তি বলে তার এখানে ভালো লাগছে না, এখান থেকে চলে যেতে বলে। কিন্তু তখন খায়ের সামনে দাঁড়িয়ে পড়ে আর তাদের সামনে আসতে থাকে। তাদের কিছু একটা বলতে চাইছিল সে, কিন্তু তার কথা স্পষ্ট নয়, শুধু বোঝা যাচ্ছিল সে সাহায্য চাইছে দুই বোনের থেকে, মানে খায়ের একটু আরামে মরতে চায়, এইটা বলতে চাইছিল দুই বোনের কাছে। ঠিক তখন তাদের সামনে ছটফট করে তাদের চাচা মারা যায়। যেহেতু আজকে রাত হয়ে গিয়েছে, তাই খায়েরকে কাল দাফন করা হবে। সেদিন রাতে হানিফ তার সায়েদা আন্টিকে তার চাচার স্ত্রী, মানে খায়েরের ওয়াইফ সাবার বিষয়ে জিজ্ঞেস করে। সায়েদা সেখানে জানায় যে তোমার চাচি তোমরা এই বাড়ি থেকে চলে যাওয়ার পর সেও চলে গিয়েছে তোমার চাচাকে ছেড়ে, আর এরপর থেকে তোমার চাচার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। সেখানে তারা আরো জানতে পারে যে তাদের চাচা আরো আগে কয়েকবার মারা গিয়েছে, কিন্তু দাফন করার আগেই সে আবার জীবিত হয়ে যায়। এমন অদ্ভুত কথা শুনে তাদের অনেক অবাক লাগে। তারা ভাবে মারা যাওয়ার পর কিভাবে আবার একটা মানুষ জীবিত হতে পারে। সেখানে সায়েদা আরো বলছিল, তোমাদের চাচা মনে করে তোমরা এখানে আসলে হয়তো সে একটু শান্তিতে মরতে পারবে, তাই তোমাদেরকে ফোন করে এখানে আনা হয়েছে। রাতে তারা রুমে চলে গেলে দেখতে পায় ছোটবেলার রুমটা ঠিক যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে, সব খেলনা এখনো আগের মতোই রয়েছে। তারা যখন শুয়েছিল, স্ত্রী তার বোনকে বলে, এমনও তো হতে পারে যে এবারও চাচা মারা যায়নি, সে আবারও জীবিত হয়ে যাবে। তখন তার বোন হানিফ তাকে বলে, যাই হোক, আমাদের এসব দেখার বিষয় না, কালকে দাফন কোনো রকম হলেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু একটু পরেই তার চাচার লাশটা উঠে বসে, আর সেটা হাঁটতে হাঁটতে চলে আসে দুই বোনের কাছে।
স্ত্রীর কাছে গিয়ে ফিসফিস করে তাকে ডাকতে শুরু করে। স্ত্রী ভয়ে উঠে পড়লে দেখতে পারে সেখানে কেউ নেই, তার বোনও তার পাশে নেই। সে তখন উঠে তার বোনকে খুঁজতে থাকে। সে দেখতে পারে তার চাচার রুমের দরজাটা খোলা রয়েছে। তখন সে আরো ভয় পেয়ে যায়, কিন্তু সে সেখানে যায় না। সে খুঁজতে থাকে তার বোনকে। তখন তার পেছনে দেখা যায় তার চাচাকে, যে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু সে যখন পিছনে তাকায় সেটা গায়েব হয়ে যায়। তখন তার বোন হানিফ বাথরুম থেকে বের হয়ে আসে, তার সাথে অদ্ভুত ঘটনার কথা তার বোনকে বলে। কিন্তু তার বোন চেয়ে দেখে তার চাচার ঘরের দরজাটা এখনো বন্ধ রয়েছে। পরের দিন সকালে দেখা যায় খায়েরের মৃতদেহ সামনে রেখে সবাই কোরআন তেলাওয়াত করছে। তাকে দাফন করতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে স্ত্রীর কানে অদ্ভুত সব শব্দ আসতে থাকে। তার নাক থেকে তখন রক্ত পড়তে শুরু হয়। এই অবস্থায় তাদেরকে দেখে আন্টি সায়েদা তাদেরকে বলে, এখান থেকে যেতে হবে না তোমাদের, এখানে কয়েকদিন রেস্ট নাও, তারপর তোমরা চলে যেও। তো এরপর ঘরে ফ্লোরের মধ্যে একটা ছোট পুতুল পরে থাকতে দেখে হানিফ, যেটা দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার মা এই পুতুলটাতে অনেকগুলো পিন ঢুকিয়ে রাখত। সেই পুতুলটা নিয়ে সে তার ব্যাগের সাথে লাগিয়ে দেয়। তার নিজের মায়ের কথা বেশি করে স্মরণ হলে সে তার মায়ের রুমে চলে যায়। সেই রুমের জানলা দিয়ে সে বাহিরে কালো কাপড় পরা একটা মহিলাকে দেখে, যে অদ্ভুতভাবে চেয়েছিল বাড়ির দিকে। সেই মহিলা যখন দেখে যে তাকে কেউ দেখছে, তখন সে সেখান থেকে চলে যায়। হানিফ সেখানে তার মা বাবার ছবি দেখে অনেক কান্না করতে থাকে। তার মা বাবার কথা মনে পড়ছে তার অনেক। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। তারা দুই বোন যখন ছোট ছিল, তখন মাগরিবের ওয়াক্ত হয়ে যায় তাদের বাড়ি ফিরতে। বাড়িতে আসার পর তাদের মা তাদেরকে অনেক বকা দিচ্ছে এত দেরিতে বাড়ি ফেরার জন্য। তার মা বলছে এই মাগরিবের সময়টাতে অন্য জগতের জিনিসগুলো বাইরে চলে আসে, এতে অনেক ক্ষতি হতে পারে, তাই কখনো তোমরা মাগরিবের পর আর বাহিরে থাকবে না। কিন্তু সেই দিন রাতেই দেখা যায় তাদের মা অদ্ভুত সব শব্দ শুনতে পাচ্ছে। অসহ্য ব্যথা হচ্ছিল তার কানে, আর তখন তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে, আর সাথে সাথে শয়তানের দ্বারা প্রচেষ্ট হয়ে যায়। এরপর তাদের মা শুধু বলছিল স্বরূপ স্বরূপ। তারা দুই বোন সেখানে থেকে সব দেখছে। তাদের মা বমি করছে আর বের হয়ে আসছে কাদামাটি। যখন তাদের মা প্রজেস্ট অবস্থায়, তখনও তার মা ইশারা করে বলতে চাইছিল যে সে কিছু একটা দেখতে পাচ্ছে। আর তাদের সামনে তাদের মা একটা সাদা কাফনের কাপড় পরে ফ্লোরে জোরে জোরে তার মাথা বাড়ি দিয়ে সেখানে নিজেকে শেষ করে দেয়। এরপর সায়েদা তাদেরকে বলে যে তোমরা আরো একটা সপ্তাহ এখানে থেকে যাও, তোমাদের চাচার জন্য আমরা মিলাদ মাহফিলের আয়োজন করব। আর তারাও তখন এটা মেনে নেয়। এরপর রাতে যখন স্ত্রী নামাজ পড়ছিল, তখন পেছনের জানলাটা খুলে যায়। সে জানলা দিয়ে উকি দিয়ে দেখতে পায় তার চাচা খায়ের বাহিরে দাঁড়িয়ে আছে আর তাকে তার কাছে ডাকছে। এটা দেখে স্ত্রী অনেক ভয় পেয়ে যায়। আর তার বোনকে সে বলে চাচা এখনো মারা যায়নি, আর আমার কিছু স্বাভাবিক লাগছে না, এখান থেকে চলে যেতে হবে আমাদের। হানিফ তখন বলে যাই হোক, এসব বিষয়ে ধ্যান দিও না, আমাদের 7 দিন এখানে থাকতে হবে। হানিফ যখন ঘরে ছিল, তখন হঠাৎ করে দরজার মধ্যে কিছু একটার আওয়াজ হয়। সে দরজার পাশে গিয়ে দেখতে পায় যে পুতুলটা সে ব্যাগে লাগিয়েছিল সেটা বারান্দায় পড়ে রয়েছে। তার পেছনে ঘরের ভেতরে আমরা তার চাচাকেও ঘোরাফেরা অবস্থায় দেখতে পাচ্ছিলাম। তাদের চাচা কি সত্যি মারা গিয়েছে, নাকি বেঁচে আছে, নাকি আবার সেটার আত্মা এখনো ঘোরাফেরা করছে? কিছু বোঝা যাচ্ছে না। কেন এমন হচ্ছে? কেন তার চাচা মারা যাওয়ার পর বারবার ফিরে আসছে? তো যাই হোক, এরপর রাতে যখন তারা ঘুমিয়েছিল, ঠিক তখন খুব ভয়ানকভাবে স্ত্রীর কাছাকাছি আসে খায়ের। এটা দেখে খুব ভয় পেয়ে যায় স্ত্রী। সে চিৎকার করে উঠে যায়, আর দেখা যায় এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। এরপরের দিন সকালে দেখা যায় হানিফ তাদের ঘরটা পরিষ্কার করছে। সেখানে একটা টেবিলের ভেতর একটা কাপড়ে মোড়ানো কিছু একটা দেখতে পায়। হানিফ সেটা খোলার পর দেখতে পারে এটা একটা অস্ত্র। এদিকে যখন টেবিলে বসেছিল স্ত্রী, তখন আবারও তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু হয়। তখন সে ফ্লোরের মধ্যে দেখতে পায় তার ছোটবেলার খেলনাটা তার দিকে এগিয়ে আসছে খুব ভয়ানকভাবে। সে খুব ভয় পেয়ে যায়। আর তখনই দেখা যায় তার আরো ছটফট হওয়া শুরু হয়েছে। তাকে দেখে মনে হচ্ছে তার ভিতরে ভয়ানক কিছু একটা ঢোকার চেষ্টা করছে। এরপর রাতে হানিফ যখন খাবার তৈরি করছিল, তখন তার কাছে স্ত্রী এসে বলে যে আমি খাবার বানাবো। তখন রান্নাঘরের দায়িত্বটা ছোট বোনকে দিয়ে সে যখন অন্য ঘরে যায়, সে দেখতে পায় সে রুমে বসে রয়েছে স্ত্রী। তাহলে রান্নাঘরে সে কাকে দেখতে পেয়েছে? হানিফ তখন দৌড়ে রান্নাঘরে গিয়ে তার বোনকে ডাক দিতেই সে তার দিকে তাকায়, আর সে দেখতে পায় তার চোখ কালো হয়ে গেছে। এটা দেখে হানিফ অনেক ভয় পায়। আর তখন তার পিছনে আসল স্ত্রী আসে, আর তখন রান্নাঘর থেকে সেই জিনিসটা উধাও হয়ে যায়। এসব দেখে খুব ভয় পায় হানিফ। সে তখন বাথরুমে ফ্রেশ হতে চলে যায়। তখন সে দেখতে পায় বাথরুমের বাথটব থেকে বের হয়ে আসছে তার চাচা। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। হানিফ সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজাটা খুলতে পারে না।
অনেক চেষ্টা করার পর দরজাটা খুলে সে বাইরে বের হয়, কিন্তু বাহিরে বের হয়ে সে দেখতে পায় তার বোন কোথাও নেই। সেখানে হানিফ কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল, যেটা আসছে তার চাচার রুম থেকে। সে সামনে গিয়ে চাবির ফুটো দিয়ে ভেতরে দেখতে পায় সেখানে তার চাচা রয়েছে, পাশে দাঁড়িয়ে আছে তার বোন। তার চাচা তার দিকে আসতে ইশারা করছে, আর হঠাৎ করে সেটা তার চোখের সামনে এসে পড়ে। সে এতটাই ভয় পেয়ে যায় যার কারণে হানিফের আত্মা বের হয়ে যাওয়ার অবস্থা। হানিফ চিৎকার করতে থাকে আর বোনকে সে ফেরত চায়। তার চাচাকে সে বলে দরজা খোলার জন্য। ঠিক তখনই দরজাটা আপনা আপনি খুলে যায়। ভেতরে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে তার বোন ইস্তি। হানিফ ব্যাগ নিয়ে যেতে চাইছিল এই বাড়ি থেকে, কিন্তু তার বোন কোনো রেসপন্স করছিল না। স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে যখন, তখন তার মাথা ব্যথা শুরু হয়। অদ্ভুতভাবে চাপ আর আওয়াজ শুনতে পাচ্ছিল সে। তখন তার নাক থেকেও বের হয়ে আসছিল রক্ত। তখন পাশে থাকা তার বোন ভয়ানকভাবে প্রজেস্ট হয়ে যায় আর বলতে থাকে 40 দিন, আর মাত্র 40 দিন। আর তখন হানিফ অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর তারা বুঝতে পারে এখানে তাদের 40 দিনের জন্য থাকতে বলা হচ্ছে, আর এর ভিতরে যদি তারা চেষ্টাও করে এই বাড়ি থেকে পালিয়ে যেতে, তাহলে তাদের সাথে খারাপ কিছুই ঘটবে। এখন তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই তারা তাদের চাচার রুমটা খুলে তল্লাশি করে যে কেন এমন হচ্ছে, বিষয়টা কি। তখন তারা একটা বক্সের ভিতরে একটা বই খুঁজে পায়, যেখানে শুরু ফাস্টের বিষয়ে বলা হয়েছে। এই বইয়ে এমন একটা রোজা বা উপোসের কথা বলা হয়েছে, আর এই রোজা বা উপোস মানুষ থাকে মৃত ব্যক্তিদের সাথে কথা বলার জন্য। আর সেই উপোস ভাঙতে হয় কবরের মাটি খেয়ে। কবরের মাটি খেয়ে ইফতার করতে হয় তাকে। এখন প্রশ্ন আসতে পারে কেউ এমন উপোস কেন করবে, আর কবরের মাটি খেয়ে উপোস ভাঙার কারণটা কি? কারণ এটা এক ধরনের ভয়ানক কালো জাদু। যদি কেউ এই উপোস রাখে এবং এই উপোস কবরের মাটি খেয়ে ভাঙে, তাহলে সেই কবরের শয়তান উপোস রাখা ব্যক্তির শত্রুকে ধ্বংস করে দেয়। অর্থাৎ যে লোক কবরের মাটি খেয়ে উপোস রাখে সেই শয়তান তার ইচ্ছা পূরণ করে। আর এর বইয়ে এটাও বলা হয়েছে যে উপোস রেখে সেই শয়তানকে যার উপর লেলিয়ে দেওয়া হয়, সেটা 40 দিন পর্যন্ত তাকে জ্বালাতন করে আর এক পর্যায়ে গিয়ে তাকে মেরে ফেলে। আর কোন রকম যদি যার উপর লেলিয়ে দেওয়া হয়েছে সেই শয়তানকে, তাকে যদি শয়তান না মারতে পারে, মানে ব্যর্থ হয়, তাহলে যে এই উপোস পালন করেছিল তাকে সেই শয়তান টর্চার করতে শুরু করে যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হয়ে যাচ্ছে। তো সেই বইয়ের মধ্যে হানিফ তার পুরো পরিবারের একটি ছবিও পায়, যার পিছনে লেখা ছিল এই ভয়াবহতা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত এই ছবিতে থাকা সবাই না মারা যাচ্ছে। তখন হানিফের সন্দেহ হয় তার চাচা তাহলে এই উপোস রেখেছিল, আর তাদের বাবা মায়ের মৃত্যুর পর তারা শহরে চলে যাওয়ার কারণে তার চাচার উদ্দেশ্য হয়তো হাসিল হয়নি। তাই হয়তো কবরের শয়তান তাকে শেষ করে দিয়েছে, আর এখন তাদেরকে এখানে আনা হয়েছে হয়তো 40 দিনের মধ্যেও তাদেরকে মেরে ফেলবে তাদের চাচা, আর তাদের চাচার উপর সফল করবে। হানিফ এটা বোঝার পর তার সাইদা আন্টিকে সে কল করে জানাতে চায়, কিন্তু ওই পাশ থেকে তার আন্টি কিছুই শুনতে পাচ্ছে না। উল্টো সেখান থেকে একটা ভয়ানক কণ্ঠে আওয়াজ আসতে শুরু করে, যেটা বলছে কোনো লাভ হবে না। এই কথাটা শুনে তখন তারা অনেক ভয় পায়। তারা বাড়ি থেকে বের হয়ে পালাতে যায়, কিন্তু তারা এখান থেকে যেতে পারে না। কোনো একটা অদৃশ্য শক্তি তাদেরকে আবার বাড়ির ভিতরে টেনে নিয়ে যায়। তারা অজ্ঞান হয়ে যায়। মৃদু মৃদু চোখ খোলার পর তাদের সামনে দেখতে পায় তাদের চাচিকে, তাদের চাচার স্ত্রী সাবা, যে চলে গিয়েছিল এখান থেকে। এরপর তারা তাদের চাচিকে দেখে আবার অজ্ঞান হয়ে যায়। এরপর চোখ খুলে নিজেকে তাদের রুমে দেখতে পায়। ততক্ষণে রাত হয়ে গিয়েছে। তখন তাদের মনে হয় তারা তো এক ঝলক দেখেছিল তাদের চাচি সাবাকে। তখন ঘরের বাইরে জানলা দিয়ে তারা তাদের চাচিকে দেখতে পাচ্ছিল। তারা ভাবে হয়তো এই সমস্যা থেকে তাদের চাচি তাদেরকে উদ্ধার করবে, কিন্তু বাহিরে যাওয়ার পর তারা দেখতে পায় এটা তাদের চাচি না, তাদের চাচা দাঁড়িয়েছিল সেখানে ভয়ঙ্করভাবে। এইদিকে স্ত্রী বারবার বমি করার সময় ভেতর থেকে কাদামাটি বের হয়ে আসছে। তারা দুই বোন বাড়িতে একদম অসহায় হয়ে পড়েছে, বুঝতে পারছিল না তারা কি করবে, এখান থেকে কে তাদেরকে বাঁচাবে। এরপর দেখা যায় হানিফ যতবার জানলা দিয়ে বাহিরে তাকায় ততবার দেখতে পায় তার চাচাকে, আর পাশে তার বোন শুয়েছিল। হঠাৎ করে সে উঠে বলতে থাকে 40 দিন, আর মাত্র 40 দিন। কিন্তু হানিফ পিছনে তাকিয়ে দেখতে পায় তার বোন তো ঘুমাচ্ছে। সে তখন খুব ভয় পেয়ে যায়। তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটেই যাচ্ছে। পরের দিন সকালে তারা বারান্দায় গিয়ে জোরে জোরে চিল্লাতে থাকে যেন আশেপাশে মানুষ তাদেরকে এসে বাঁচায়, কিন্তু কেউ সেখানে আসে না। তখন তারা দুই বোন বসে কথা বলছে, আমাদের বাবা মা আমাদের চাচার সাথে কি এমন করেছিল যে কারণে তিনি এত প্রতিশোধ পরায়ণ হয়ে গিয়েছে, এই উপোস কেন তিনি রেখেছিলেন। তখন হানিফের মনে হয় ছোটবেলায় যখন তারা এই বাড়িটি বিক্রি করে চলে যেতে চাইছিল জাকার্তার শহরে, তখন তার চাচার ব্যবসাটা খুব একটা ভালো ছিল না। তার চাচা বলেছিল তার বাবাকে এই বাড়িটা যেন তার বাবা বিক্রি না করে।
এবং এই বাড়িটা যেন তাকে দিয়ে দেওয়া হয়। তখন হানিফ বুঝতে পারে সেই জন্যই হয়তো তাদের চাচা তাদের উপর এমন করছে। হানিফ তখন চিল্লাচিল্লি করতে থাকে আর বলতে থাকে, তুমি এই বাড়ি নিয়ে নাও চাচা, আমাদের দরকার নেই এই বাড়ি, শুধু আমাদের মুক্তি দাও এখান থেকে। এটা বলে সে বইটা নিচে ফেলে দেয়। তখন তারা লক্ষ্য করে যে তাদের চাচার খাটের নিচে কিছু একটা আছে। তারা খাট সরিয়ে দেখতে পারে সেখানে রয়েছে মাটি, যেটা খুঁড়তে গিয়ে তারা একটা লকেট খুঁজে পায়, যেটা ছিল তাদের চাচির লকেট। আর একটু খুঁড়তেই তারা সেখানে আরেকটা কঙ্কাল দেখতে পায়, যেটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। তার চাচা যেখানে থাকতো তার নিচেই ছিল তাদের চাচির কবর। এটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে চায়। তখন তারা দেখতে পায় রান্নাঘরে তার সায়েদা আন্টি এসেছে। দুই বোন তখন তার আন্টির কাছে গিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে আর তাদের সাথে ঘটা ঘটনাগুলো সব বলতে থাকে আন্টিকে। আর সেই কিতাবটাও দেখায়। তখন তাদের সায়েদা আন্টি তাকে বলে সব পুড়িয়ে ফেলো। এটা বলতে বলতে সে নিজের হাতটা কাটতে শুরু করে। আর এটা আসল ছায়েদা ছিল না, এটা ছিল একটা ভয়ানক শয়তান। তখন হানিফ সেখান থেকে পালাতে চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই পারছিল না, কেউ যেন তাকে ধরে রেখেছে। আর তখনই তার বমি শুরু হয় আর তার ভেতর থেকেও বের হয়ে আসছে কাদামাটি। আর কোনো রকম সেখান থেকে তারা যেতে চায়। তখন আসল ছায়েদা সেখানে চলে আসে আর তাদেরকে সে বিশ্বাস করায় যে সে আসল ছায়েদা। তারা তখন তাদের সাথে ঘটা সব ঘটনা আবার বলতে থাকে তাদের ছায়েদা আন্টিকে। হানিফ ছায়েদাকে সেই অস্ত্রটা দেখায় যেটা সে পেয়েছিল ঘর পরিষ্কার করার সময়। ছায়েদা তখন বলে, তোমার বাবা যখন মারা যায় তখন পুলিশ এসে এটা আমাকে দিয়েছিল, এটা তোমার বাবার ছিল। তখন ছায়েদা সেই অস্ত্রটা পেছন থেকে খুলে সেখান থেকে একটা চাবি বের হয়ে আসে। সেখানে লেখা ছিল, অন্ধকার একদিন আলো হবেই। তার সাথে সেখানে আরো একটা মন্ত্র লেখা ছিল। তখন ছায়েদা তাদেরকে বলতে থাকে, তোমরা তোমাদের চাচাকে ভুল বুঝছো, তোমরা যেন বেঁচে থাকতে পারো তাই তোমাদের চাচা তোমাদেরকে এখান থেকে পাঠিয়ে দিয়েছিল অনেক দূরে। আর তোমার চাচি সাবা, সেও তো তোমাদের মায়ের মতোই মারা গিয়েছিল। সবাই মারা যাচ্ছিল দেখে তোমাদের চাচা তোমাদেরকে দূরে পাঠিয়ে দেয়। তো এরপর রাতে যখন ছায়েদা সেই অস্ত্রটা একা একা দেখছিল তখন ইস্তি পাশে পুরোপুরি প্রজেস্ট হয়ে গিয়েছে আর ছায়েদাকে অ্যাটাক করে দেয়। ওই সময় ঘরের বিদ্যুৎ চলে যায়। এরপর হানিফ দেখতে পায় তার আন্টি নিচে পড়ে রয়েছে, কিন্তু তার বোনকে সে পাচ্ছে না। আর তখন তার চাচা তার সামনে এসে ভয় দেখাচ্ছিল। তখনই হঠাৎ করে তার সামনে এসে যায় ইস্তি আর বারবার বলতে থাকে, স্বরূপ স্বরূপ। এটা বলার কারণে তখন সেখানে আরো অনেক শয়তান চলে আসতে থাকে আস্তে আস্তে। ইস্তি তখন অদ্ভুতভাবে অন্য রুমে চলে যায়। সেখানে গিয়ে তার বোন হানিফ তাকে খুঁজে পায়। সে শূন্যে ভেসেছিল। সে পিছনে লাইট ধরতেই দেখতে পায় সেখানেও একটা ভয়ঙ্কর শয়তান। ঠিক সেই সময় লাইটটা চলে যায়। এরপর লাইটটি জ্বালিয়ে সামনে দেখতে পায় সেখানে চলে এসেছে তার আন্টি সাবা, যে অনেক আগেই মারা গিয়েছে। কিন্তু সে অনেক বছর ধরে অপেক্ষা করছে এই দুই বোনের জন্য। কিন্তু তাদের দুইজনের জন্য কেন অপেক্ষা করছে? আসলে সবকিছুর মধ্যে সেই ছিল, সে সব করেছে। সে উপোস করে হানিফ আর তার মাকে মারার পর সে আবারও সন্ধ্যায় কবরে যায় উপোস করে মাটি খাওয়ার জন্য, যেটা দেখে ফেলেছিল হানিফ আর স্ত্রীর বাবা। সে পুরোটা বুঝে ফেলেছিল, তাই নিজের পরিবারকে রক্ষা করতে সে চলে গিয়েছিল সেই দিন একটা শামান বা কবিরাজের কাছে। এই স্বরূপ কালো জাদুর প্রভাব থেকে বাঁচতে কবিরাজ সেখানে তাকে একটা অস্ত্র দেয়, যে অস্ত্রটা তারপর পুলিশ বাড়িতে এসে এনে দিয়েছিল। কেননা রাস্তার মধ্যে কবরের শয়তান মেরে ফেলেছিল হানিফ আর স্ত্রীর বাবাকে। তাদের চাচি এতদিন তাদের অপেক্ষায় ছিল, কেননা তাদের কারণে সাবাও মারা গিয়েছে, মানে তাদের চাচি। আর যেহেতু সেই কবরের শয়তান তাদের মারতে পারেনি, যে কারণে সেই শয়তান তাকে মেরে ফেলে, তাই সে তাদের দুই বোনকে পেয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। সেখানে তখন ছায়েদা আসে আর হানিফকে বলতে থাকে, এই অস্ত্র দিয়ে তোমাকে মারতে হবে সাবার শয়তানকে। আর এর পিছনে থাকা চিঠিতে মন্ত্র রয়েছে, যেটা পড়ে পড়ে মারতে হবে তাকে, তাহলেই এই ভয়ানক আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। তখন তার ছায়েদা আন্টিকে অদৃশ্য শক্তি টেনে অন্য রুমে নিয়ে অজ্ঞান করে দেয়। তখন সে তার বোনের চিৎকার শুনতে পায় আর দৌড়ে গিয়ে দেখতে পায় কাদামাটির বমি করছে তার বোন। তার বোনকে যেন ছাড়তেই চাইছে না শয়তান। তার বোনকে হানিফ বলছে, তুই হাল ছাড়িস না, আমি তোকে বাঁচাবো। তারা দুজনেই তখন লুকিয়ে পড়ে। তাদেরকে তখন খুঁজছিল সাবার শয়তান। ঠিক তখন হানিফ সাহস করে তার শয়তান চাচির দিকে লাইট ধরে। তখন শয়তান রেগে গিয়ে হানিফের গলা চেপে ধরে আর হানিফ তখন সেই অস্ত্রটা দিয়ে মন্ত্র পড়তে পড়তে তার চাচিকে অ্যাটাক করে। আর সেটা তখন কাজে দেয়, তার চাচি সেখানেই আগুনে ছাই হয়ে যায়। এরপর তারা মুক্তি পেয়ে যায়। এবার তারা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। পরের দিন সকালে তারা যখন চলে যাবে এই বাড়ি ছেড়ে, ঠিক সেই সময় দরজাতে একটা মহিলা আসে। আর এই মহিলাটাকে হানিফ দেখেছিল জানলা দিয়ে ঘটনার মাঝখানে।
মহিলাটা এসে বলে সে সুরূপ কিতাবের মালিক, অর্থাৎ সেই বইটার মালিক যেটা দিয়ে সুরূপ ফাস্ট করা হয়। সেখানে এই মহিলাটি আরেকটা ভয়ঙ্কর কথা বলে যে তোমরা 40 দিন এই বাড়ি থেকে বের হতে পারবে না। এটা বলেই মহিলাটি উধাও হয়ে যায়। আর তারা শুনতে শুরু করে তার চাচা চাচির রুম থেকে ভয়ানক সব শব্দ। তারা যখন সেখান থেকে পালাতে যাবে তখন দরজা জানলা সব বন্ধ হয়ে যায়। তার সায়দা আন্টি আর আঙ্কেল যারা তাদেরকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল তারা মরে পড়ে রয়েছে। আর এভাবেই এই ঘটনাটা শেষ হয়ে যায়। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে সায়দা আন্টি যেহেতু বাইরে মরে পড়ে রয়েছে, তাহলে ঘরের ভেতরে তাদের সাথে কি কথা বলেছিল? হয়তোবা এটা তাদের চাচা ছিল। যেহেতু চাচা তাদের সামনে আসলে তারা অনেক ভয় পেয়ে যেত, তাই তাদের চাচা আন্টির রূপ নিয়ে তাদের সাথে কথা বলেছে এবং তাদেরকে সাহায্য করেছে। তো এখন আপনাদের একটা কথা বলি, এই মুভিতে যে কালো জাদু সম্পর্কে বলা হয়েছে এটা মিথ্যা, কিন্তু এমন একটা ভয়ঙ্কর সত্যি আছে। সেটা হলো আপনি যদি কাউকে মারার জন্য কালো জাদু করেন, সে যদি কোনোভাবে বেঁচে যায়, তাহলে আপনি কালো জাদু করার জন্য যে জিনকে ব্যবহার করেছেন সেই জিন রেগে গিয়ে আপনাকে মেরে ফেলবে। তাই এসব কাজ থেকে সবাই দয়া করে দূরে থাকবেন, কারণ এখন কিছু হলেই সবাই এই জাদুটোনা করতে শুরু করে। তাই আবারও আপনাদের বলছি, কখনো এই ভয়ানক কালো জাদুর আশ্রয় নেবেন না। আপনাকে যে সৃষ্টি করেছে তার কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ সেই মহান আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। তো মুভিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো এরপর দেখা হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর কোনো মুভিতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।